আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার কলিজার টুকরো প্রিয় বোনেরা, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বোনেরা, মাসের শেষ দিক আসলেই কি সংসারের হিসাব মেলাতে গিয়ে আপনার কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়? স্বামীর সীমিত আয়ের সংসার চালানো নিয়ে মাঝে মাঝে কি একটা চাপা হতাশা কাজ করে? বর্তমান সময়ে বাজারের যে অবস্থা, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তাতে প্রতিটি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারেই একটা টেনশন কাজ করে। স্বামীরা যেমন বাইরে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পরিশ্রম করেন, আমরা স্ত্রীরাও কিন্তু ঘরে বসে তাদের কষ্টগুলো অনুভব করি, দুশ্চিন্তায় ভুগি। আমরা অনেক সময় এই অভাব বা কষ্ট দূর করার জন্য বিভিন্ন মানুষের কাছে হাত পাতি, আপনজনদের কাছে অভিযোগ করি। কিন্তু বোনেরা, একবারও কি ভেবে দেখেছি যিনি আসমান ও জমিনের সব রিজিকের একমাত্র মালিক, তার কাছে চাওয়ার সঠিক নিয়মগুলো কি আমরা জানি? আজকের ভিডিওতে পবিত্র কোরআন ও সুন্নাহ থেকে এমন ৫টি পরীক্ষিত আমলের কথা আমি আপনাদের জানাব, যেগুলো আপনি একদম ঘরে বসেই আপনার দৈনন্দিন কাজের ফাঁকেই করতে পারবেন। আর একজন আলেমা হিসেবে, একজন বোন হিসেবে আমি গ্যারান্টি দিয়ে বলছি, আল্লাহর ওয়াদা অনুযায়ী আপনি যদি ইয়াকিন বা বিশ্বাসের সাথে এই আমলগুলো করতে পারেন, তবে আপনার সংসারে এমন জায়গা থেকে রিজিক আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না, ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। বোনেরা, মূল আলোচনায় যাবার আগে প্রথমেই আমাদের একটা ভুল ধারণা ভাঙতে হবে। আমাদের বুঝতে হবে, রিজিক মানে শুধু ব্যাংক ব্যালেন্স, দামি শাড়ি বা বহনা নয়। আপনার স্বামীর হালাল উপার্জন, হোক তা পরিমাণে অল্প, আপনার সুস্থ শরীর, আপনার নেক সন্তান, রাতে শান্তিতে ঘুমাতে পারা, এগুলোই হচ্ছে আপনার আসল রিজিক। একটু খেয়াল করে দেখুন তো, অনেক পরিবার আছে যাদের প্রচুর টাকা আছে, কিন্তু সংসারে শান্তি নেই। স্বামী স্ত্রীর মাঝে সারা দিন ঝগড়া, বাচ্চাটা কথা শোনে না, ঘরে অসুখ লেগেই আছে, হাসপাতালের বিল দিতে দিতেই টাকা শেষ। বিশ্বাস করুন বোনেরা, এটা বরকতময় রিজিক নয়। মহান আল্লাহর একটি সুন্দর নাম হল আর রাজ্জাক, যার অর্থ হল মহা রিজিকদাতা, যিনি গভীর জঙ্গলের একটি ছোট পিপিলিকাকেও তার প্রয়োজনীয় রিজিক প্রতিদিন পৌঁছে দেন, সমুদ্রের তলদেশের মাছকেও খাইয়ে বাঁচিয়ে রাখেন। সেই দয়াময় আল্লাহ কি আপনাকে না খাইয়ে রাখবেন? কক্ষণই না। শুধু আমাদের তার কাছে চাওয়ার পথটা ঠিক করতে হবে। বোনেরা, এবার আসুন জেনে নিই কোরআন ও হাদিস থেকে সেই ৫টি পরীক্ষিত আমল সম্পর্কে, যা আপনার সংসারের অভাব দূর করে রহমতের দরজা খুলে দেবে। প্রথম আমলটি হল বেশি বেশি ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা। আমাদের অনেক সময় মনে হয়, আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, আমার সংসারে কেন এত অভাব? বোনেরা, আমাদের অজান্তেই এমন অনেক ছোট বড় গুনাহ হয়ে যায়, যার কারণে আমাদের রিজিক আটকে যায়। এর সবচেয়ে বড় সমাধান হল ইস্তেগফার। পবিত্র কোরআনের সূরা নূহের ১০-১২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন এবং তোমাদের জন্য বাগান ও নদীনালা সৃষ্টি করে দেবেন। সুবহান আল্লাহ! দেখুন, সম্পদ ও সন্তান বৃদ্ধির সরাসরি ওয়াদা করেছেন আল্লাহ। এর জন্য আপনাকে জায়নামাজে বসে থাকতে হবে না কিসে? আপনি রান্না করতে করতে, ঘর মুছতে মুছতে, বাচ্চাদের ঘুম পাড়ানোর সময় শুধু দিল থেকে আস্তাগফিরুল্লাহ পড়ুন। দেখবেন কোথা থেকে যে বন্ধ দরজা খুলে যাবে, আপনি টেরও পাবেন না। দ্বিতীয় আমলটি হল আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আমাদের সমাজের একটি বড় সমস্যা হল আত্মীয়দের সাথে দূরত্ব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চমৎকার উপায় শিখিয়েছেন। সহিহ বুখারী শরীফের হাদিসে এসেছে, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং আয়ু দীর্ঘ হয়, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আমি জানি আপনারা অনেকেই বলবেন, আপা, শ্বশুরবাড়ির মানুষ বা বাবার বাড়ির অমুক আত্মীয় তো আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি কিভাবে সম্পর্ক রাখি? বোনেরা, যে ভালো ব্যবহার করে তার সাথে ভালো ব্যবহার করাটা তো স্বাভাবিক,
কিন্তু যে আপনাকে কষ্ট দিয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজের সংসারের বরকতের জন্য যদি আপনি তার সাথে সম্পর্ক ছিন্ন না করেন, অন্তত সালাম বিনিময় করেন বা ফোনে একটু খোঁজ খবর নেন, তবে আল্লাহ আপনার এই ত্যাগের কারণে আপনার রিজিক বাড়িয়ে দেবেন। তৃতীয় আমল হল শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় করা। মানুষের একটি স্বভাব হল যা নেই তা নিয়ে আক্ষেপ করা, কিন্তু আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে ঘোষণা করেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদেরকে আরও বাড়িয়ে দেব। আপনার স্বামী সারা দিন খেটে ক্লান্ত হয়ে রাতে যাই নিয়ে আসুক না কেন, তাতেই হাসি মুখে আলহামদুলিল্লাহ বলুন। স্বামীকে বলুন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের হালাল রিজিক দিয়েছেন। যে স্ত্রী অল্পতে তুষ্ট থাকে এবং শুকরিয়া আদায় করে, সেই শুকরিয়া আদায়কারী স্ত্রীর সংসারে আল্লাহর রহমতের বাড়িধারা ঢেলে দেন। চতুর্থ আমল হল তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা রাখা। দুশ্চিন্তা করে আমরা আমাদের জীবন শেষ করে ফেলি, কিন্তু জামে তিরমিজি শরীফের একটি হাদিসে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল বা আল্লাহর ওপর ভরসা করতে, তবে আল্লাহ পাখিদের মতো তোমাদের রিজিক দিতেন। পাখিরা সকালে যখন বাসা থেকে বের হয় তাদের পেট খালি থাকে, তারা জানে না আজ খাবার কোথায় মিলবে, কিন্তু সন্ধ্যায় যখন ফেরে তাদের পেট ভরা থাকে। আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করবেন, স্বামী হালাল রোজগারের চেষ্টা করবেন, আর বাকি সম্পূর্ণ ভরসা রাখবেন আর রাজ্জাকের ওপর। এই বিশ্বাস রাখবেন, আমার আল্লাহ আমাকে খালি হাতে ফেরাবেন না। পঞ্চম আমল হল দান সাদকা করা। দান সাদকার কথা শুনলেই আমরা ভাবি আমাদের নিজেদেরই অভাব, আমরা কিভাবে দান করব। বোনেরা, শয়তানের কাজই হল দান করতে গেলে অভাবের ভয় দেখানো, আর আল্লাহর ওয়াদা হল দানে সম্পদ বহুগুণ বৃদ্ধি পায়। দান মানে হাজার হাজার টাকা নয়, আপনার বাসায় যে মেয়েটি কাজ করতে আসে তাকে হাসি মুখে একটু ভালো খাবার দেওয়া, কিংবা ঘরে একটা ছোট মাটির ব্যাংক বা সাদকা বক্স বানিয়ে প্রতিদিন মাত্র 2 টাকা বা 5 টাকা রাখা, এই ছোট ছোট ইখলাসপূর্ণ দানগুলোই আসমান থেকে রিজিকের ফয়সালা নামিয়ে আনে, বালা মুসিবত দূর করে দেয়। বোনেরা, আমরা এতক্ষণ জানলাম কিভাবে রিজিক আসে, এবার আসুন জানি কিভাবে আমাদের ভুলের কারণে সংসার থেকে বরকত চলে যায়। যে সংসারে অপচয় হয় সেই সংসার থেকে আল্লাহ আস্তে আস্তে বরকত তুলে নেন। পবিত্র কোরআনে অপচয়কারীকে শয়তানের ভাই বলা হয়েছে। আমরা মহিলারা সারা দিন ঘরের কাজে ব্যস্ত থাকি, থালাবাসন ধোয়ার সময় বা কাপড় কাচার সময় কারণে অকারণে পানির কল ছেড়ে রাখা, অতিরিক্ত রান্না করে পরে সেই খাবার ডাস্টবিনে ফেলে দেওয়া, এগুলো শয়তানের কাজ। একটি ভাতের দানার জন্য কাল হাসরের মাঠে আমাদের জবাবদিহি করতে হবে। মনে রাখবেন বোনেরা, আপনার স্বামীর উপার্জনে বরকত আনার দায়িত্ব অনেকাংশেই আপনার হাতে। একজন বুদ্ধিমান ও নেককার স্ত্রী সংসারকে জান্নাতের টুকরো বানাতে পারেন। সাদামাটা জীবনযাপন করুন, সোশ্যাল মিডিয়ায় অন্যের দামি শাড়ি, গহনা বা ঘোরাঘুরি দেখে স্বামীর কাছে অযৌক্তিক আবদার করে তার উপর প্রেশার দেবেন না। বেচারা স্বামী হয়তো আপনাকে খুশি করার জন্য সুদের ওপর লোন নেবে বা হারামের দিকে পা বাড়াবে, এর দায়ভার কিন্তু আপনার ওপরও বর্তাবে। মনে রাখবেন বোনেরা, হালাল অল্প রিজিক হারাম পাহাড় সমান সম্পদের চেয়ে অনেক অনেক উত্তম। হালাল খাবারে প্রশান্তি আছে, আর হারাম খাবারে আছে জাহান্নামের আগুন। এই পর্যায়ে আমি আপনাদের দুটি খুব সাধারণ প্রশ্নের উত্তর দেব, যা আপনারা অনেকেই আমাকে ইনবক্সে করে থাকেন। আপনাদের প্রথম প্রশ্ন থাকে, আপা, আমাদের মাথায় অনেক ঋণ বা ধার দেনা, এটা পরিশোধের বা অভাব মুক্তির কি নির্দিষ্ট কোনো দোয়া আছে? এর উত্তর হল, হ্যাঁ বোন, ঋণ মুক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দর একটি দোয়া শিখিয়েছেন। আপনারা এটা মুখস্থ করে নেবেন এবং প্রতি ফরজ নামাজের পর ও বিশেষ করে শুক্রবার আসরের পর পড়বেন। দোয়াটির বাংলা উচ্চারণ হল, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আখনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। এর অর্থ হল, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রিজিকই আমার জন্য যথেষ্ট করো, এবং তোমার অনুগ্রহ দিয়ে তুমি ছাড়া অন্য সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে বাও। আপনাদের দ্বিতীয় প্রশ্ন থাকে, আপা, আমরা খুব অভাবে আছি, আমি সারাদিন জায়নামাজে বসে জিকির করলে কি ঘরে খাবার চলে আসবে? এর উত্তর হল, বোন, ইসলাম কখনোই কর্মবিমুখতাকে সাপোর্ট করে না। ঘরে বসে শুধু জিকির করলেই আসমান থেকে টাকার বস্তা পড়বে না। আপনার স্বামীকে অবশ্যই হালাল উপার্জনের জন্য বাইরে গিয়ে চেষ্টা করতে হবে।
আর সেই চেষ্টার পাশাপাশি আপনারা যখন ইস্তিগফার, তাওয়াক্কুল ও দোয়ার আমলগুলো করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সেই শারীরিক চেষ্টায় এমন বরকত দেবেন যা আপনাদের ধারণারও বাইরে। অর্থাৎ চেষ্টা এবং আমল দুটোই একসাথে চলতে হবে। আমার প্রিয় বোনেরা, পৃথিবীতে এমন কোনো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর প্রাণীও নেই যার রিজিকের দায়িত্ব মহান আল্লাহর কাছে নেই। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, যখন আপনি আপনার মায়ের পেটে ছিলেন, ঘুটঘুটে অন্ধকার ৩টি পর্দার আড়ালে ছিলেন, তখন কে আপনাকে খাইয়েছে? যে আল্লাহ আপনাকে মায়ের পেটে সেই অসহায় অবস্থায় দীর্ঘ ৯ মাস খাইয়েছেন, তিল তিল করে বড় করেছেন, তিনি দুনিয়ার এই বিশাল পৃথিবীতে আপনাকে না খাইয়ে রাখবেন? কক্ষণই না। তাই আজ থেকে, এই মুহূর্ত থেকে সব হতাশা ছেড়ে ফেলুন। মানুষের কাছে বলা বন্ধ করে রাতের গভীরে তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর কাছে আপনার কষ্টের কথাগুলো বলুন। আজ থেকেই ইস্তিগফার আর শুকরিয়ার আমল শুরু করুন। দেখবেন আপনার ভাঙা সংসারেও জ্যোৎস্নার আলো ফুটে উঠবে। ভিডিওর শেষ পর্যায়ে আমরা আল্লাহর দরবারে ছোট একটি দোয়া করছি, আপনারা সবাই মনে মনে আমিন বলুন। হে আল্লাহ, আমাদের সংসারের যাবতীয় অভাব, অনটন ও ঋণ আপনি আপনার গায়েবী খাজানা থেকে দূর করে দিন। আমাদের যে মা বোনেরা সংসারের খরচ নিয়ে রাতের পর রাত ঘুমাতে পারেন না, তাদের অন্তরে প্রশান্তি দিন, তাদের সংসারে বরকত দান করুন। আমাদের স্বামীদের হালাল আয়ে প্রাচুর্য দিন এবং তাদের যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষা করুন। হে দয়াময়, আমাদের কাউকে যেন তোমার পবিত্র দরবার ছাড়া অন্য কোনো মানুষের কাছে হাত পাততে না হয়। আমাদের হালাল রিজিক দিয়ে তুমি হারাম থেকে বাঁচিয়ে রাখো। আমিন ইয়া রাব্বাল আলামিন। বোনেরা, ভিডিওটি যদি আপনার মনে একটুও আশা জাগায়, তবে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট। আপনার আশেপাশে বা পরিচিত যেসব বোনেরা সংসারের অভাব বা ঋণ নিয়ে অনেক কষ্টে আছেন, হতাশাগ্রস্ত হয়ে আছেন, তাদের সান্ত্বনার জন্য, তাদের সাহস জোগানোর জন্য এই ভিডিওটি এখনই তাদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারে কোনো এক বোনের সংসারে শান্তি ফিরে আসবে। আর হ্যাঁ, আমরা ১ লক্ষ পরিবারের খুব কাছাকাছি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আপনাদের সবাইকে উত্তম রিজিক ও নেক হায়াত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।